জীবননগরের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাতে চলেছি আমাদের জীবননগরের সবচেয়ে ব্যস্ততম রোড, আমাদের চ্যাংখালী রোড। এই রোডটির নাম কেন চ্যাংখালী রোড তা আমাদের জীবননগরের মোটামুটি সবাই জানে। তবে আমাদের জীবননগরের বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিই যে এই রোডটির নাম কেন চ্যাংখালী রোড। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে চ্যাংখালী বর্ডারের কাছাকাছি। আমাদের জীবননগরও কিন্তু একটি সীমান্তবর্তী উপজেলা শহর। পূর্বে জীবননগরের উপর দিয়েও কিন্তু খুব সহজে ভারতে চলে যাওয়া যেত। আজ থেকে প্রায় ৭২ বছর পূর্বে এখানে একটি স্থলবন্দর করার প্রস্তাবও রাখা হয়েছিল। ১৯৫৩ সালে বন্দরটির যাত্রা শুরু হয়। ১৯৬৫ সাল পর্যন্ত এই বন্দরটি শুল্ক স্টেশন হিসেবে চালুও ছিল। পাক ভারত যুদ্ধের সময় এই বন্দরটি বন্ধ হয়ে যায়। তারপর শত চেষ্টা করেও এটি আর চালু করা যায়নি। আর বর্তমানে সেই স্থলবন্দরটি একেবারেই বন্ধ হয়ে যাওয়ার মুখে। তবে স্মৃতি হিসাবে রয়ে যাবে আমাদের জীবননগরের এই চ্যাংখালী রোড, যে রাস্তাটির নামকরণই করা হয়েছিল চ্যাংখালী বর্ডারটিকে কেন্দ্র করে। আপনাদেরকে আমি ইতিপূর্বে চ্যাংখালী রোডটি একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি, তবে কখনোই এই চ্যাংখালী রোডটির ইতিহাস বলা হয়নি। তাই ভাবলাম ইতিহাস সম্বলিত আরও একটি ভিডিও নিয়ে আসি, যাতে জীবননগর ছাড়া অন্যান্য গ্রাম বা অন্যান্য জেলার মানুষ জানতে পারে যে কেন এই রোডটির নাম চ্যাংখালী রোড। আমাকে ইতিপূর্বে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এই চ্যাংখালী রোডটি কেন আমি এতবার করে দেখাই। কেউ কেউ আমাকে এটাও জিজ্ঞেস করেছে যে এই রোডটির নাম কেন চ্যাংখালী রোড। তাই সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটি। চ্যাংখালী রোড তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমাদের জীবননগরে নতুন যে ভাস্কর্যটি তৈরি হয়েছে, আমরা কিন্তু এখন সেদিকটাতেই এগিয়ে যাচ্ছি। পূর্বে আপনাদেরকে ভাস্কর্যটির রাতের সৌন্দর্য দেখিয়েছি, চলুন আজ দিনের সৌন্দর্য দেখাই। ভাস্কর্যটি দেখানোর সাথে সাথে আমরা শেষ করব আমাদের আজকের আয়োজন। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের জীবননগরের চ্যাংখালী রোড এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু ইতিহাস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।